হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের আজকে খুব মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে পটলের খোসা ভর্তা। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। এভাবে রান্না করে খাবেন, অনেক 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 মজা লাগবে। তাই গরম হয়ে গিয়েছে, রেসিপিটা আমি সরিষার তেলে করব। ভর্তা জাতীয় আইটেম সরিষার তেলে করলেই ভালো হয়। তেলে আমি প্রথমে কালো জিরে দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি 2টা আস্ত রসুন দিয়েছি, ছোট 2টা পেঁয়াজ আর 5-6টা কালো জিরে কাঁচামরিচ। একটু হালকা লবণ দিব। এবার আমি পটলের খোসা দিয়ে দিব। আমি মিডিয়াম সাইজের একটা সাথে আলু দিয়েছি। আমি একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আগে ভালো করে সুন্দর করে ভালো করে আগে ভেজে নিব, তারপর ভর্তা বানাবো। আমার পটলের খোসা, আলু, পেঁয়াজ, রসুন মিলিয়ে ভাজিটা একদম কমপ্লিট। এবার চুলা বন্ধ করে দিব, আর তারপর আমরা পুরো ভাজিটা এবার পাটায় বেটে নিব। আমার পাটায় বাটা কমপ্লিট। এবার ফ্রাই প্যানে আবার একটু সরিষার তেল দিব, 2টা শুকনো মরিচ দিয়ে দিব। ফ্রাই যে ভাজিটা বেটেছিলাম সেটা তেলে দিয়ে দিব। এটা আমরা সরিষার তেলে এই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব, তারপর একটু ধনেপাতা কুচি দিব। কমপ্লিট আমার পটলের খোসা ভর্তা। এবার চুলা বন্ধ করে দিব। পটলের খোসা ভর্তা রেডি। জানি না আপনারা এইভাবে খেয়েছেন কি না, না খেয়ে থাকলে অবশ্যই খাবেন। অনেক 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 মজা লাগে, পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।